দই কাতলা নামটা শুনলেই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির কথা মনে চলে আসে, তাই তো? কিন্তু আমরা ওই পদ্ধতিতেই বাড়িতে বানিয়েও খেতে পারি। খুবই কম সময়ে আর সহজ পদ্ধতিতে বানানো যায়, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। নমস্কার, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দই কাতলা রেসিপিটি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। সেগুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। এতে আমি হলুদ ব্যবহার করব না, লবণটা দিয়েই রেখে দিয়েছি মাখিয়ে। এরপর আমি একটা পেস্ট বানাবো। তার জন্য পেঁয়াজ, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা নিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপর কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো বানিয়ে থাকি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হবে। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ওটাকে তুলে রাখলাম। এরপর আমি এর মধ্যে 5 ফোড়ন দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা, তারপর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম। দেওয়ার পরে আমি যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। দেখবেন ধীরে ধীরে এর থেকে তেল ছাড়তে শুরু করবে, মশলাটা ধীরে ধীরে পাকতে শুরু করছে। এখানে দেখেছেন ভালোভাবে মশলাটা পাকা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেস্টটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে টক দই 50 গ্রামের মতো নিয়েছি, তাতে সামান্য চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে ভালোভাবে মশলাটা কষানোর পর এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখতেও লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে আশা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।